আপনাদের এবার সরাসরি রাজশাহী নিয়ে যেতে চাই। মওদুদ রানা আমাদের সাথে যোগ দিয়েছেন। রানা, কি অবস্থা দেখছেন রাজশাহীতে? ঢাকাতে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, বিশেষ করে রাতে এবং ভোরবেলা কুয়াশাও পড়ে এখানে। রাজশাহীতে তো সবসময় শীত পড়ার আগেই হচ্ছে ওদিকে বেশ ঠান্ডা অনুভূত হয়। আজ কিরকম তাপমাত্রা দেখছেন? এছাড়া জনজীবনে এর প্রভাব কেমন একটু জানাবেন। বৃষ্টি আজ বিকেল থেকেই আসলে কুয়াশা পড়া শুরু হয়েছে এবং গত কয়েকদিন ধরেই আসলে কুয়াশার দাপট সেটি বলা চলে যে দুপুরের পর থেকে কুয়াশা পড়া শুরু হয় এবং 10টা পর্যন্ত আসলে কুয়াশা পড়তে থাকে এবং 10টার পরে আসলে সূর্যের দেখা মেলে। এই পড়ন্ত বিকেলেও কিন্তু এখন কুয়াশার আগ্রাসন এবং সাধারণ মানুষ সেই কুয়াশার কারণে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বলা চলে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বোরো ধানের জন্য বীজতলা তৈরি করেছেন তারা, কারণ ঘন কুয়াশায় আসলে বীজের যে চারা, ধানের চারা, সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে আলু সহ পেঁয়াজ, সরিষা যেসব ক্ষেত রয়েছে, রবি মৌসুমের ফসল রয়েছে, সেগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ঘন কুয়াশার কারণে। আবহাওয়া অফিস যেটি বলছেন যে আসলে এই সময় সাইবেরিয়া থেকে যে হিমেল হাওয়াটি আসে সেটি বঙ্গোপসাগরের যে বাষ্প তার সাথে মিশে আসলে ঘন কুয়াশা তৈরি করে, যেটি নেপাল সহ ভারতের একটি অংশ হয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সেটি ঘন কুয়াশা পড়ছে এবং তারা যেটি বলছেন যে আগামী দুদিন ধরে সেই ঘন কুয়াশার যে আধিক্য সেটি থাকবে এবং এই কুয়াশাটি শেষ হলেই কিন্তু তীব্র যে শীতের আভাস সেটিও দিচ্ছেন, যদিও এখনও কিছুটা শীত অনুভূত হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন আমি রয়েছি নগরীর দড়িখড়পনা মোড় এলাকায় এবং সেখানে কিন্তু লম্বা লাইন দিয়ে শীতের যে কাপড় সেটি সংগ্রহ করছেন এবং এখানকার বেশিরভাগ ক্রেতাই কিন্তু একদম খেটে খাওয়া মানুষ। আমি কথা বলছিলাম কিছুক্ষণ আগে এইসব মানুষজনের সাথে, তারা যেটি বলছেন যে ঘন কুয়াশার কারণে তাদের যে কর্ম ঘন্টা বা একটি দিনে তারা যে সময়টি কাজ করেন সেই সময়টি কিন্তু অনেক সংক্ষিপ্ত হয়ে গেছে, যার ফলে তাদের আয় উপার্জনে সেটি অন্যতম প্রভাব পড়ছে এবং নিয়ামক হয়ে উঠেছে। তারা বলছেন যে স্বল্প সময় তারা কাজ করার জন্য তারা অন্যান্য স্বাভাবিক সময়ে যে আয় ইনকাম করেন সেটি আসলে ব্যাহত হচ্ছে এবং একই সাথে যারা রিক্সা চালান বা অন্যান্য যানবাহন চালিয়ে ইনকাম করেন তারা যেটি বলছেন যে ঘন কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে তারা সেই রিক্সা কিংবা অটো সেটি চালাতে পারছেন না, সেখানেও এক ধরনের প্রভাব পড়ছে। অন্যদিকে যে এখানে যেসব ট্রেন চলাচল করে রাজশাহী থেকে সেগুলোও কিন্তু নির্ধারিত সময় ছেড়ে যেতে পারছে না। তারপরে সব ধরনের আসলে যে বিড়ম্বনা সেটি কিন্তু এই ঘন কুয়াশার কারণে হচ্ছে এবং তার প্রভাব জনজীবনে পড়ছে। বৃষ্টি। ধন্যবাদ রানা। ইতিমধ্যেই পঞ্চগড় থেকে মাহমুদ সেলিমও আমাদের সাথে যোগ দিয়ে ফেলেছেন। জানতে চাই পঞ্চগড়ের কি অবস্থা। সেলিম, রানা যেমনটি জানাচ্ছিল, আমরা সবাই জানি শীত আসলে আসলে দিনের যেই সময়টা আমরা কম পাই, দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায় এবং স্বভাবসুলভভাবেই খেটে খাওয়া যে মানুষ আছেন শীতে কিন্তু তাদেরকে বাড়তি কষ্ট পোহাতে হয়। পঞ্চগড়ে আজ প্রথমে একটু জানিয়ে দেবেন আবহাওয়া অফিস কি বলছে, তাপমাত্রা কেমন এবং এই যে খেটে খাওয়া মানুষ আছেন তাদের জন্য বা তাদের সাহায্যে কেউ শীতের যারা কাপড় আছে দান করছে কিনা কিংবা কোনো ধরনের সাহায্য করতে মানুষজন তৎপর কিনা একটু জানিয়ে দেবেন। বৃষ্টি, আপনি জানেন যে পঞ্চগড় বাংলাদেশের সর্বোত্তরের একটি প্রান্তিক জেলা। তো এখানে সব বছরের অধিকাংশ সময় শীত বিরাজ থাকে এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা শীত সময়ে বিরাজ করে। তো 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আসলে পঞ্চগড়ে শীত একটা সার্বজনীন বিষয়। এখানে শীত বাড়ার সাথে সাথে সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, দুর্দশা আসলে সীমাহীন ভাবে বেড়ে চলে এবং এই শীত মানুষকে অনেক ভোগায়। তো শীতের শুরুতেই আসলে পঞ্চগড়ে বিশেষ করে তেঁতুলিয়া, বাংলা বাজার অসংখ্য মানুষ প্রচন্ড কষ্টে পড়েছে। দুঃখ দুর্দশার মধ্যেই তারা তাদের দিন অতিবাহিত হচ্ছে এখন। তবে এখন পর্যন্ত আসলে শীত নিবারণে সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাঘবে আসলে এখন পর্যন্ত কোনো সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, সরকারিভাবে কোনো শীতবস্ত্র বিতরণ করা হয়নি বা এমন কোনো উদ্যোগের কথাও আমরা জানতে পারিনি। এইটা হলো শীতের সার্বিক অবস্থা। তো আরেকটা বিষয় এখানে খুবই বলা জরুরি, সেটা হচ্ছে পঞ্চগড়ের আবহাওয়ার মধ্যে একটা বৈচিত্র্যময় তা লক্ষ্য করা যাচ্ছে যে পঞ্চগড়ে সন্ধ্যা ঘনিয়ে নামার সময় অর্থাৎ এই এখন
সেলিম, আপনি যেমনটি জানাচ্ছিলেন এবং আমরাও দেখছিলাম শীতের যে তীব্রতা, আপনার পেছনে যে ফুটেজ দেখতে পেলাম তাতেই বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ।